সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারের বিষয় হলো সোলার ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। তো প্রথমে আমরা দেখে নিই যে এটা কি কি কম্পোনেন্ট দিয়ে গঠিত। সোলার ভেপার অ্যাবজর্পশন সিস্টেম আমরা একটা দেখিয়েছি, যেটার মধ্যে একটা আছে কি, এখানে আমাদের রিসিভার, এরপরে কি আছে, এটা হলো আমাদের ইভাপোরেটর, এরপরে আছে কন্ডেন্সার, ওকে, এটা হলো আমাদের জেনারেটরের পরে এটা হলো অ্যাবজর্বার, তারপরে এখানে আমাদের হলো সোলার থার্মাল কালেক্টর, ওকে, তারপরে এটা হলো পাম্প, এটা আমাদের প্রেসার রিডিউসিং ভালভ, এইটা হলো এক্সপানশন ভালভ, এটা আমাদের হলো রেকটিফায়ার। এই হলো আমাদের বেসিক কম্পোনেন্ট গুলা, ওকে। তো এই ছিল আমাদের বেসিক কম্পোনেন্ট গুলা। এখন আমরা দেখবো যে এটা আসলে কিভাবে কাজ করে। তো আমরা যদি এই পোরশনটা দেখি, এই পাশের যে পোরশনটা আছে, এইটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, তাহলে এখানে আমরা দেখব যে কন্ডেন্সার, রিসিভার, এক্সপানশন ভালভ, ইভাপোরেটর। এখানে যদি আমরা একটা কম্প্রেসর ইউজ করি, তাহলে এটা কি হবে, একটা ভেপার কম্প্রেশন সিস্টেম কিন্তু হবে। একটা কম্প্রেসর ইউজ করলে টোটালটা একটা ভেপার কম্প্রেশন সিস্টেম। তো ভেপার কম্প্রেশন সিস্টেমের সাথে এই যে ভেপার অ্যাবজর্পশন সিস্টেম, এটার মূল যে পার্থক্য সেটা হলো কম্প্রেসরকে এখানে আমরা বাদ দিই, কম্প্রেসরকে রিপ্লেস করা হয়েছে একটা অ্যাবজর্বার, জেনারেটর এবং পাম্প, প্রেসার রিডিউসিং ভালভ, এগুলো দ্বারা কম্প্রেসরকে আমরা এখানে এই সিস্টেমে রিপ্লেস করি। তো আমাদের যে আলোচনা বিষয় সেটা হলো সোলার ভেপার অ্যাবজর্পশন সিস্টেম। সো এইখানে যে বেসিক যে ডিফারেন্সটা সেটা হলো মূল যে ভেপার অ্যাবজর্পশন সিস্টেম সেইটার সাথে সোলার ভেপার অ্যাবজর্পশন সিস্টেমের যে বেসিক যে ডিফারেন্সটা সেটা হলো আমরা এখানে সোলার কালেক্টর ব্যবহার করব, অর্থাৎ সোলার এনার্জি ইউজ করব। অর্থাৎ জেনারেটরে হিট দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব, সোলার এনার্জি ব্যবহার করব। এই কারণে এটার নাম হয়েছে সোলার ভেপার অ্যাবজর্পশন সিস্টেম, ওকে। দেন নর্মাল ভেপার অ্যাবজর্পশন সিস্টেম এবং সোলার ভেপার অ্যাবজর্পশন সিস্টেম টোটালি সেম, শুধুমাত্র সোলার কালেক্টর এর সাহায্যে আমরা এখানে জেনারেটরে সোলার এনার্জি ইউজ করব, ওকে। দেন নর্মাল ভেপার অ্যাবজর্পশন সিস্টেম আমরা অ্যাবজর্বেন্টের নাম শুনেছি, অ্যাবজর্বেন্ট এবং রেফ্রিজারেন্ট। তো এই সিস্টেমে আমরা, এটার নাম হলো অ্যামোনিয়া ওয়াটার সিস্টেম, এইটার নাম হলো অ্যামোনিয়া এবং ওয়াটার সিস্টেম, তো অ্যামোনিয়া ওয়াটার সিস্টেমের অ্যামোনিয়া হলো রেফ্রিজারেন্ট এবং ওয়াটার হলো অ্যাবজর্বেন্ট। তো আসলে দেখি যে অ্যাবজর্বেন্টটা আসলে কি। অ্যাবজর্বেন্ট হলো যে এটার একটা বৈশিষ্ট্য হলো যে যদি আমাদের লো টেম্পারেচার এবং লো প্রেসার থাকে, যদি লো প্রেসার লো টেম্পারেচার থাকে, তাহলে এই যে অ্যাবজর্বেন্ট আছে সে রেফ্রিজারেন্টকে অ্যাবজর্ব করে নেবে, লো প্রেসার লো টেম্পারেচারে রেফ্রিজারেন্টকে অ্যাবজর্ব করবে, ওকে। এবং একেবারে রিভার্স আরেকটা বিষয় হলো, যদি টেম্পারেচার বেশি থাকে, অর্থাৎ হাই প্রেসার এবং হাই টেম্পারেচার যদি থাকে, হাই প্রেসার হাই টেম্পারেচার, তাহলে কি করবে রেফ্রিজারেন্ট, যেটাকে অ্যাবজর্ব করছিল, অ্যাবজর্বেন্ট যে রেফ্রিজারেন্টকে অ্যাবজর্ব করছিল সেটাকে রিজেক্ট করবে। অর্থাৎ যদি লো প্রেসার লো টেম্পারেচার থাকে, তাহলে এই যে অ্যাবজর্বারে সেটা অ্যাবজর্বেন্ট কি করবে, রেফ্রিজারেন্টকে অ্যাবজর্ব করবে। এবং হাই প্রেসার হাই টেম্পারেচার যদি হয়, হাই প্রেসার হাই টেম্পারেচার, তাহলে জেনারেটরে যে রেফ্রিজারেন্টকে অ্যাবজর্বেন্ট অ্যাবজর্ব করছিল সেটাকে রিজেক্ট করবে, অর্থাৎ সেটাকে ছেড়ে দেবে। এটাই হলো আমাদের বেসিক যেটা আছে, হ্যাঁ, যে অ্যাবজর্বেন্টের যে বেসিক সেটা। এখন আমরা দেখি যে এটা আসলে কি করে, নর্মাল ভেপার কম্প্রেশন সিস্টেমের মতোই এটা কাজ করবে। তো
তো আমরা একটি ভেপার কম্প্রেশন সিস্টেমের যে টিএস ডায়াগ্রাম আছে সেইটার একটু হেল্প নিই। হ্যাঁ, এটা হলো পিএইচ ডায়াগ্রাম ভেপার কম্প্রেশন সিস্টেমের। তো 1 থেকে 2 আমরা এখানে কি ব্যবহার করি, 1 থেকে 2 আমরা কিন্তু কম্প্রেসর ব্যবহার করি। সো এই সিস্টেমে কিন্তু কম্প্রেসর নয়, কিন্তু 2 থেকে 3 আমাদের কন্ডেন্সার কিন্তু এখানে আমরা ইউজ করছি। সো কন্ডেন্সারে যখন আমাদের অ্যামোনিয়া যে রেফ্রিজারেন্ট আছে সেটা যখন প্রবেশ করবে তখন কন্ডেন্সারে কি হবে, এই রেফ্রিজারেন্টটা হিট ছেড়ে দেবে, কন্ডেন্সারে হিট ছেড়ে দেবে, হিট রিজেক্ট করবে। সো হিট যখন রিজেক্ট করবে সেটা কি হবে, রেফ্রিজারেন্ট আস্তে আস্তে কুল হবে, কুল হতে হতে সে তার ফেজ চেঞ্জ করে লিকুইড হবে। তো লিকুইড হওয়ার পরে এখানে যাবে যে রিসিভারের পরে সে এক্সপানশন বাল্বে যাবে, এক্সপানশন বাল্বে কি হবে, প্রেশার ড্রপ হবে, এক্সপানশন বাল্বে প্রেশার ড্রপ হবে কার, এই যে লিকুইড রেফ্রিজারেন্ট তার প্রেশার ড্রপ হবে, প্রেশার ড্রপ সে ইভাপোরেটর যাবে, ইভাপোরেটরে কি করবে, সারাউন্ডিং থেকে সে এই রেফ্রিজারেন্ট কি করবে, হিটকে অ্যাবজর্ব করে নেবে। ফলে যেহেতু হিট অ্যাবজর্ব করে নেবে সে কি হয়ে যাবে, 4 থেকে 1 যে আমাদের ইভাপোরেটর আমরা এই জায়গায় ব্যবহার করি ইভাপোরেটরে, সেখানে সে হিটটাকে অ্যাবজর্ব করে নিয়ে ভেপার হয়ে যাবে। তো এখানে হচ্ছে তাহলে এটা কি হবে, এক্সপানশন বাল্ব যেটা ব্যবহার করছি, এক্সপানশন বাল্ব ব্যবহার করার কারণে তার প্রেশারটা রিডিউস হয়েছে এবং ইভাপোরেটরে যেহেতু হিটকে অ্যাবজর্ব করেছে সে কারণে রেফ্রিজারেন্ট কি হবে, ভেপার হয়ে যাবে। সো এখানে আমরা কি পাবো, লো প্রেশার অ্যামোনিয়া ভেপার কোথায়, এই ইভাপোরেটরের পরে যে আমরা কি পাবো, লো প্রেশার অ্যামোনিয়া ভেপার। কেন প্রেশার লো হয়েছে, কেন, কারণ হলো যে যেহেতু আমাদের এই যে এক্সপানশন ডিভাইস আমরা ব্যবহার করছি 3 থেকে 4, এক্সপানশন থেকে 4, এক্সপানশন ডিভাইসের কারণে প্রেশার ড্রপ হয়েছে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেশার ড্রপ হয়েছে, 3 থেকে 4 গেলে প্রেশার ড্রপ হয়েছে এবং ইভাপোরেটর যেহেতু রেফ্রিজারেন্ট কি করছে, হিটটাকে অ্যাবজর্ব করে নিছে, সেই হিটটাকে অ্যাবজর্ব করার কারণে সেই লিকুইড থেকে তার ফেজ চেঞ্জ করে সে কি হয়েছে, ভেপার হয়েছে। এখন এই যে লো প্রেশার অ্যামোনিয়া ভেপার সেটা কি করবে, আমাদের এই অ্যাবজর্বারে যাবে। অ্যাবজর্বারের মধ্যে কি আছে, এখানে আছে হলো ওয়াটার দেন এইখানে আমাদের কুলিং ওয়াটার আছে, কুলিং ওয়াটার কারণে এটার কি হয়েছে, প্রেশার আমাদের টেম্পারেচার কি হয়েছে, লো এবং প্রেশার লো। সো এই যে অ্যাবজর্বেন্ট এখানে আছে যেটার লো টেম্পারেচার লো প্রেশার, এর মধ্যে যদি আমাদের এই অ্যামোনিয়া ভেপার যদি এর মধ্যে প্রবেশ করে তাহলে কি হবে, যদি আমরা অ্যাবজর্বেন্টের যে বৈশিষ্ট্য জানি যে লো প্রেশার লো টেম্পারেচারে অ্যাবজর্বেন্ট কি করে, অ্যাবজর্ব করবে। যেহেতু আমাদের ভিতরে যে ওয়াটার আছে সেটা লো প্রেশার লো টেম্পারেচার আছে, তো অ্যামোনিয়া ভেপার আসলে সেটা অ্যামোনিয়া ভেপারকে কি করবে, অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করে নিলেই আমরা এখানে যে সলিউশনটা পাবো সেটা হলো যে অ্যামোনিয়া ওয়াটার সলিউশন। আমরা যে সলিউশন পাবো সেটা হলো অ্যামোনিয়া প্লাস ওয়াটার অ্যামোনিয়া ওয়াটারের সলিউশন আমরা এখানে পাবো এবং এখান থেকে অ্যাবজর্ভার থেকে হিট কে করবে, ছেড়ে দেওয়ার কারণে কিন্তু আমাদের লো টেম্পারেচার এবং লো প্রেশার আমরা পাচ্ছি। তো লো টেম্পারেচার লো প্রেশারে যেহেতু আমাদের এই জায়গায় অ্যাবজর্বেন্ট থাকবে এবং লো প্রেশার অ্যামোনিয়া ব্যাপার এখানে আসবে, আসার ফলে যেহেতু অ্যাবজর্বেন্টের বৈশিষ্ট্য হলো যে লো প্রেশার লো টেম্পারেচারে সে অ্যাবজর্ব করে, সেই জন্য অ্যামোনিয়া ব্যাপারকে কি করবে, অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করে নেওয়ার ফলে আমরা একটা সলিউশন পাবো, যে দ্রবণ পাবো, সেটা হলো অ্যামোনিয়া এবং ওয়াটারে। এই অ্যামোনিয়া ওয়াটারে যে দ্রবণ আছে সেইটাকে আমরা পাম্পের সাহায্যে পাম্প করে জেনারেটর পাঠাবো। তো জেনারেটরে যে জিনিসটা হবে যে অ্যামোনিয়া এবং ওয়াটারে যে সলিউশন সেইটার মধ্যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সোলার থার্মাল কালেক্টর লাগানো আছে, অর্থাৎ এইখান থেকে আমাদের সোলার যে রেডিয়েশন সেগুলো আসবে, আসার পরে সেটা তার হিট দিবে। এই হিটকে আমরা জেনারেটরের মধ্যে প্রবাহিত করব, জেনারেটরের মধ্যে আবার আমাদের অ্যামোনিয়া এবং ওয়াটার সলিউশন এই পাম্পের সাহায্যে আমরা প্রবেশ করাবো। সো অ্যামোনিয়া ওয়াটার সলিউশনের মধ্যে যেহেতু পাম্প ব্যবহার করছি সেহেতু কি হয়েছে, এর প্রেশারটা হাই হয়েছে, এই সলিউশনের প্রেশার এটা হাই হয়েছে এবং এই সলিউশন এটাকে বলা হয় স্ট্রং সলিউশন এবং উইক সলিউশন। কেন বলতেছে, কারণ হলো যে অ্যামোনিয়ার পরিমাণ যখন বেশি থাকবে সেটাকে আমরা বলবো স্ট্রং সলিউশন বা কেমিক্যালি স্ট্রং সলিউশন, এবং
রিচ মিক্সচার বলতে পারি। সো এই যে স্ট্রং সলিউশন সেটা জেনারেটরে প্রবেশ করবে। জেনারেটরের মধ্যে আমাদের সোলার কালেক্টরের সাহায্যে আমরা কি করতেছি, হিট দিচ্ছি। সোলার কালেক্টরের সাহায্যে হিট দিচ্ছি। হিট দেওয়ার ফলে যেটা হবে, আমরা যে জানি যে এই যে অ্যাবজর্বেন্ট যেটা, সেটা কি করবে, এটার বৈশিষ্ট্য কি, যে লো প্রেশার লো টেম্পারেচারে সে অ্যাবজর্ব করবে এবং হাই প্রেশার হাই টেম্পারেচারে রিজেক্ট করে। সো জেনারেটরে যেহেতু আমাদের আমরা পাম্পের সাহায্যে এটার প্রেশারকে কি করতেছি, হাই করছি, এবং এই জায়গায় সোলার কালেক্টর যেটা আমরা সোলার কালেক্টরের সাহায্যে আমরা কি করতেছি, হিট দিচ্ছি, সে তো হাই প্রেশার এবং হাই টেম্পারেচারে কি করবে, এই অ্যামোনিয়া ভেপার সেপারেট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তখন এই অ্যামোনিয়া ভেপারটা, এই যে হাই প্রেশার অ্যামোনিয়া ভেপার, এটা কন্ডেন্সারে প্রবেশ করবে। এইখানে আরেকটা জিনিস হবে যে যেহেতু অ্যামোনিয়া এবং ওয়াটারের সলিউশনটা, অ্যামোনিয়া ওয়াটারের সলিউশন আমাদের এখানে আসতেছে, আসার পরে এই অ্যামোনিয়া ব্যাপার যেহেতু আমাদের এদিক দিয়ে চলে যাচ্ছে, অ্যামোনিয়া ব্যাপার আমাদের কন্ডেন্সারে যাচ্ছে, তাহলে এইখানে যে ওয়াটার আছে সেইটা এদিক দিয়ে আসবে। এখন বিষয় হলো যে আমাদের যেহেতু এইখানে লো প্রেশার মেনটেন করতে হবে, কারণ আমরা চাচ্ছি যে লো প্রেশার অ্যাবজর্বারে লো টেম্পারেচার লো প্রেশার থাকতে হবে। সুতরাং এই যে প্রেশার রিডিউসিং বাল্ব আমরা এখানে ব্যবহার করছি, যেহেতু পাম্পের সাহায্যে আমরা যখন অ্যামোনিয়া এবং ওয়াটারের যে দ্রবণটাকে আমরা জেনারেটরে পাঠিয়েছিলাম, সেইটার প্রেশারটা কি ছিল, সেটার প্রেশার ছিল হাই। সো এই হাই প্রেশার আমরা এখানে দিব না, আমরা অ্যাবজর্বার দেব না, এই কারণে আমরা এখানে একটা কি করব, প্রেশার রিডিউসিং বাল্ব ব্যবহার করব। ফলে কি হবে, এইটা যে অ্যামোনিয়া আলাদা হয়ে চলে যাওয়ার পরে যে ওয়াটারগুলো থেকে যাবে, সেইটা আমরা প্রেশার রিডিউসিং বাল্বের মাধ্যমে আবার অ্যাবজর্বারে নিয়ে আসবো। তাহলে এই সাইকেলটা যদি আমরা একটু খেয়াল করি, এইখানে আমাদের কি আছে, এইখানে আমাদের অ্যাবজর্বার এবং এইখানে আমাদের জেনারেটর। তো অ্যাবজর্বার এবং জেনারেটরে কি হবে, এইখানে আমাদের লো প্রেশার অ্যামোনিয়া ভেপার আসবে, যেহেতু অ্যাবজর্বেন্ট আছে কি লো টেম্পারেচার লো প্রেশারে আছে, লো টেম্পারেচার লো প্রেশারে থাকার কারণে অ্যাবজর্বেন্ট কি হবে, অ্যামোনিয়া ভেপারকে সে অ্যাবজর্ব করে নেবে। অ্যামোনিয়া ভেপারকে অ্যাবজর্ব করার পরে আমরা কি করব, এটার পাম্পের সাহায্যে এটাকে আমরা প্রেশারাইজড করব, প্রেশারাইজ করে জেনারেটর দেবো। জেনারেটরে কি করবে, সোলার কালেক্টরের সাহায্যে হিট নিয়ে পরে অ্যামোনিয়া ভেপার কি করবে, অ্যামোনিয়া ভেপার হাই প্রেশার অ্যামোনিয়া ভেপার কন্ডেন্সারে চলে যাবে, এবং এই যে ওয়াটার যেটা থাকবে সেটাকে আমরা প্রেশার রিডিউসিং বাল্বের মাধ্যমে সেটার প্রেশার কমিয়ে আবার অ্যাবজর্বারে নিয়ে আসবো। এইখানে আমাদের অ্যামোনিয়া ভেপার আসবে, যেহেতু লো প্রেশার লো টেম্পারেচার অ্যাবজর্বেন্ট আছে, সেহেতু কি করবে, এইটাকে অ্যাবজর্ব করে নেবে। এই অ্যামোনিয়া এবং ওয়াটারের সলিউশনটাকে আমরা পাম্পের সাহায্যে জেনারেটরে পাঠাবো। হ্যাঁ, জেনারেটরে কি করবে, সোলার কালেক্টরের সাহায্যে হিটকে অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করে নেওয়ার পরে অ্যামোনিয়া ব্যাপারকে সে সেপারেট করে কন্ডেন্সারে পাঠাবে, এবং ওয়াটারকে এইখানে আমরা প্রেশার রিডিউসিং বাল্বের মাধ্যমে আবার অ্যাবজর্বারে পাঠাবো। তো এই ছিল আমাদের এই পাশের যে সাইকেলটা, অর্থাৎ এই যে এই জেনারেটর এবং অ্যাবজর্বারের যে সাইকেল সেটা। তো এরপরে আমাদের অ্যামোনিয়া ভেপার, যেটা হাই প্রেশার অ্যামোনিয়া ভেপার, সেটা কন্ডেন্সারে প্রবেশ করবে। কন্ডেন্সারে সে যথারীতি হিটকে রিজেক্ট করে দেবে। হিট রিজেক্ট করে দিলে সেটা কী হবে, আস্তে ঠান্ডা হয়ে সে লিকুইড ফেজে যাবে। তো লিকুইড ফেজ যাওয়ার পর সেটাকে রিসিভারে রিসিভ করবে। রিসিভ করার পরে আমরা এক্সপানশন ডিভাইসের মাধ্যমে তার প্রেশারকে আমরা কি করব, ড্রপ করব। প্রেশার ড্রপ করার পরে এরপরে ইভাপোরেটরে যাবে। ইভাপোরেটরে গেলে সে তার এইখান থেকে সে হিট অ্যাবজর্ব করবে। হিট অ্যাবজর্ব করে নিয়ে, অর্থাৎ এইখানে আমরা যে কুলিং ইফেক্ট সেটা পাবো, এবং হিট অ্যাবজর্ব করে নেওয়ার পরে রেফ্রিজারেন্ট নিজে ভেপার হয়ে যাবে। অর্থাৎ তখন আমরা যেহেতু এই জায়গায় আমরা প্রেশার এক্সপানশন বাল্বের প্রেশার রিডিউস করছি, আমরা লো প্রেশার ভেপার পাবো। এইখানে আমাদের আছে কি ওয়াটার পার্টিকেল অ্যাবজর্বেন্ট কি করবে, এই যে লো প্রেশার ব্যাপারটাকে, যেহেতু লো প্রেশার এবং লো টেম্পারেচারে অ্যাবজর্বেন্ট কি করে, অ্যাফিনিটি, অ্যাবজর্বেন্টের স্ট্রং অ্যাফিনিটি থাকে, সে রেফ্রিজারেন্টকে অ্যাবজর্ব করে নেয়। এখানে অ্যাবজর্ব করবে, অ্যামোনিয়া ওয়াটারে যে মিক্সার তৈরি হবে সেটা পাম্পের সাহায্যে এখানে পাঠাবো। আর এই সাইকেলটা হলো যে আমাদের সোলার কালেক্টরের যে সাইকেল, অর্থাৎ এখানে রেডিয়েশন আসবে, আসার পরে সেই হিটটাকে অ্যাবজর্ব করে নিয়ে জেনারেটরে হিটটা ট্রান্সফার করে দেবে। এইখানে জেনারেটরের অ্যামোনিয়া ওয়াটার সলিউশনের মধ্যে হিটটাকে রিলিজ করে দেবে এবং আবার ফ্ল্যাট কোলেট কালেক্টরের মধ্যে প্রবেশ করবে। তো এইভাবে আমাদের পুরো সাইকেলটা চলতে থাকে। এইখানে আমরা আরেকটা ফাংশন, যেটা
আমরা এখানে কি ব্যবহার করছি, একটা রেকটিফায়ার ব্যবহার করছি। তো রেকটিফায়ার ব্যবহারের উদ্দেশ্য কি, যে আমরা যে অ্যামোনিয়া এবং ওয়াটার জেনারেটরের মধ্যে আসে, অ্যামোনিয়া ওয়াটারের যে স্ট্রং সলিউশন যেটা জেনারেটরের মধ্যে আসে, সেইটাকে ধরে নিই যে আমরা এর মধ্যে কিছু পরিমাণ ওয়াটার পার্টিকেল, খুব কম পরিমাণ কিন্তু কিছু পরিমাণ ওয়াটার পার্টিকেল এর মধ্যে যদি প্রবেশ করে, অ্যামোনিয়ার সঙ্গে যদি যায়, সেক্ষেত্রে কি হবে, এই সার্কিটে দেখা যায় যে অনেক সময় -16 বা -17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার চলে আসে। তো সেই ক্ষেত্রে যদি ওয়াটার যদি অ্যামোনিয়ার সাথে কিছু পরিমাণও মিক্সার থাকে, তাহলে এই সিস্টেমটাকে সে চোক আপ করে দেবে, তো সিস্টেমটা লক হয়ে যাবে। এই কারণে আমরা কি করব, যে আমরা চাই যে কোনোভাবেই যেন ওয়াটার পার্টিকেল এই সিস্টেমের মধ্যে না আসে। এই কারণে একটা আমরা রেকটিফায়ার ব্যবহার করছি। রেকটিফায়ারের উদ্দেশ্য হলো যে পরিমাণ ওয়াটার পার্টিকেল যাই অ্যামোনিয়া ব্যাপারের সঙ্গে যদি ভ্যাপারাইজ হয়ে যায়, সেটাকে ঠান্ডা করে আবার এইটাখানে আমরা জেনারেটরে প্রেরণ করব। অর্থাৎ ওয়াটার পার্টিকেল ফিল্টার করার জন্য এখানে রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে। ওকে, আর এটা হলো যে এইখানে আমরা বলি যে স্ট্রং সলিউশন এবং উইক সলিউশনের কথা আমি বলতেছিলাম। যে স্ট্রং সলিউশন কেন, কারণ হলো এইখান দিয়ে আমাদের অ্যামোনিয়া এবং ওয়াটার এইটা প্রবেশ করবে, এটা হলো স্ট্রং সলিউশন। এবং উইক সলিউশন বা এটা স্ট্রং সলিউশন বা রিচ সলিউশন, এবং উইক সলিউশন হলো এইটা। উইক সলিউশন এখান থেকে আসবে, অর্থাৎ কিছু পরিমাণ অ্যামোনিয়া যদি থেকে যায়, সেটাও আমরা প্রেসার রিডিউসিং বাল্বের মাধ্যম দিয়ে আবার অ্যাবজর্বারে প্রেরণ করি। আর স্ট্রং সলিউশন এটা হলো যে অ্যামোনিয়ার পরিমাণ বেশি থাকে, যেহেতু অ্যাবজর্বারের কাজ হবে যে লো প্রেসার লো টেম্পারেচারে সে অ্যামোনিয়াকে অ্যাবজর্ব করে নেবে এবং বেশি পরিমাণে অ্যামোনিয়া এই দ্রবণের মধ্যে থাকবে। এই কারণে আমরা বলতেছি এটা হলো স্ট্রং সলিউশন। সো এই ছিল আমাদের সোলার ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। সবাইকে ধন্যবাদ।